কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিকে ছাত্র যুব আন্দোলনের ঐতিহাসিক সাফল্য হিসেবে তুলে ধরে মঙ্গলবার বিকেলে রায়গঞ্জের ঘড়ি মোড়ে পথসভার আয়োজন করল বামপন্থী ছাত্র সংগঠনগুলি। এসএফআই, এআইডিএসও, পিএসইউ সহ একাধিক ছাত্র সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা দাবি করেন, দেশ জুড়ে ছাত্র যুবদের আন্দোলনের ফলে শিক্ষানীতিকে কেন্দ্র করে জনমত তৈরি হয়েছে এবং সেই আন্দোলনের ধারাবাহিকতায় ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জোরালো হয়েছে। একই সঙ্গে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা প্রত্যাহার, এনটিএ বাতিল, জাতীয় শিক্ষানীতি 2020 প্রত্যাহার এবং সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষার দাবিও তোলা হয়। এছাড়াও ছাত্র আন্দোলন দমনের উদ্দেশ্যে বিভিন্ন কঠোর আইনের অপব্যবহারের অভিযোগ তুলে তার বিরুদ্ধেও সরব হন বক্তারা। পথসভায় উপস্থিত ছিলেন এআইডিএসওর উত্তর দিনাজপুর জেলা সম্পাদক কমরেড শ্যামল দত্ত, জেলা সভাপতি কমরেড হারুন আল রশিদ, এসএফআই এর উত্তর দিনাজপুর জেলা সম্পাদক কমরেড কুষাণ ভৌমিক এবং পিএসইউ এর জেলা সম্পাদক কমরেড লালটু দাস। সভায় বক্তব্য রাখতে গিয়ে এসএফআই এর জেলা সম্পাদক কুষাণ ভৌমিক বলেন, দেশের সরকারি শিক্ষা ব্যবস্থা এবং ছাত্রদের গণতান্ত্রিক অধিকার রক্ষার লক্ষ্যে আন্দোলন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এই গোটা রাজ্য এবং দেশ জুড়ে যে ছাত্র আন্দোলন, নিটের পেপার লিককে কেন্দ্র করে এবং ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যে পদত্যাগের দাবিতে তার যে ঐতিহাসিক জয় এবং সেই আন্দোলনের সাথে আপামর জনগণ যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের সাথে সঙ্গ দিয়েছিল তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের এই পদক্ষেপ। মানে কি বার্তা দিতে চাইছেন আজকের দিনে? বার্তা দিতে চাইছি যে আমাদের এই ছাত্রছাত্রীদের যেই দাবি, সাধারণভাবে ছাত্র স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, কলেজগুলোতে পড়াশোনা হচ্ছে না, স্কুল কলেজে পড়াশোনার যে পরিকাঠামো সেটা ভেঙে পড়ছে, সেটা যাতে উন্নতি করা হয় এবং এনইপি 2020 যে আইন, সেই আইন যাতে বাতিল করা হয়। আজকে আমাদের আমরা তো আশাবাদী, এই জন্যই গোটা দেশ, গোটা রাজ্যের ছাত্র সমাজে একজোট হয়েছিল, পথে নেমেছিল এবং তার পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় সরকারের যেই অপদার্থ মন্ত্রী, সে মন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছে। তাই আমরা আশাবাদী আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটলে আবার ছাত্র সমাজ একত্রিত হব এবং আবার এই ধরনের আন্দোলন করে আমরা শিক্ষা ব্যবস্থাকে উন্নতি করার চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে। নতুন কনের সাজ, আমার গয়না, আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको खुशियों की रीत। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আলট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন।
রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে।